আসসালামু আলাইকুম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে ইসলামিক দলগুলোর উত্থান হচ্ছে বা ইসলামী দলগুলো ধীরে ধীরে বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এটা আমার নিজস্ব মতামত এবং আমি যা দেখি তাই বলতেছি। হয়তো আপনার সাথে আমার দ্বিমতও হতে পারে। দ্বিমত হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রত্যেক ব্যক্তির মতামত এক হবে না। এটাই স্বাভাবিক, এটাই আমাদের মানুষের প্রকৃতি। তো কথা বলি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের উকিল প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলামকে নিয়ে। ব্যারিস্টার তাজুল ইসলাম বেশ সাহসের সাথে এবং বেশ দৃঢ়তার সাথে তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং ব্যাপক আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। গত কয়দিন আগে তার ওই ডিজিএফআই এবং আর্মিদের গ্রেফতারি পরোয়ানা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো বলা হচ্ছে যে তাজুল ইসলাম, ব্যারিস্টার তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যারিস্টার বা উকিল। তো এইখানে তো বাংলাদেশ জামাত ইসলামীর ব্যারিস্টার বা উকিল হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই। এইখানে দেওয়া হয়েছে একজন ব্যারিস্টার হিসাবে বা একজন উকিল হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে এবং নিয়োগ করা হয়েছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আইন মন্ত্রণালয় ব্যাপক সার্চিং এর মাধ্যমে এবং প্রচুর তারা খোঁজাখুঁজির মাধ্যমে তাজুল ইসলামকে পেয়েছেন এবং তাজুল ইসলাম একবারেই রাজি হয়েছেন যে উনি এই কাজটা করতে রাজি। তো এখন দেখেন, অন্য অন্য দলও তো আছে বাংলাদেশে। বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে, প্রচুর রাজনৈতিক দল আছে, তাদের নিজস্ব উকিল আছে, ব্যারিস্টার আছে। তারা কেন এগিয়ে আসলো না? আমার প্রশ্ন এখানে যে তারা কেন এগিয়ে আসলো না এবং তারা কেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব নিল না এবং এই কাজ তারা কেন করলো না যে হ্যাঁ ঠিক আছে আমরা দায়িত্ব নিলাম বা আমরা করলাম, এটা একটা সময় আমাদের দলীয় ক্রেডিটে যাবে, দলীয় সুনামে যাবে যে আমরা এটা দায়িত্ব নিছি। এখন তাজুল ইসলামের কারণে যেভাবে জামাত ইসলামের প্রতি ক্রেডিট যাচ্ছে বা পয়েন্ট যাচ্ছে বা ভালোবাসা বাড়তেছে মানুষের, যে তাজুল ইসলাম জামাতের উকিল, জামাতের ব্যারিস্টার, সে একটা ভালো কাজ করছে, সে ভালো কাজ করতে চাচ্ছে, সে দেশের জন্য কাজ করতে চাচ্ছে, এই সব ক্রেডিট কিন্তু জামাত ইসলামের কাছে যাচ্ছে। তো প্রক্ষান্তরে এই কাজগুলা তো অন্য ব্যারিস্টার, অন্য দলের উকিলরা করতে পারত এবং তাদের এই কাজের সুনাম, ক্রেডিট, পয়েন্ট সবই তো ওই দলে যেত, তাই না? যেহেতু এখন সবাই বলতেছে জামাত ইসলামের উকিল, তাহলে জামাত ইসলামের উকিল এত ভালো এবং এত সৎ এবং স্বচ্ছ যে উনি ডিজিএফআই কেও ছাড়ে নাই, উনি আর্মিদেরকেও ছাড়ে নাই, ওনার কাছে সবাই সমান, আইনের চোখে তো সবাই সমান, দাড়ি পাল্লায় তো সবার দোষ ত্রুটি মাপা হয়, দাড়ি পাল্লাও ভালো, এটা তো অটোমেটিক চলে যাচ্ছে। তো এটা কি হওয়ার পরে আমরা বুঝতেছি না হওয়ার আগে আমরা বোঝা উচিত ছিল? যদি আমরা এটা হওয়ার পরে বুঝি তাহলে আমরা কি, আমি আর বললাম না। আর যদি হওয়ার আগে বুঝতাম তাহলে আমরা চালাক বা চতুর বা আমাদের স্মার্টনেস এটা ধরা পড়তো আর কি। তো এখন দেখেন তাজুল ইসলামের যেই সাহস, যেই বক্তব্য, যেই গুণগান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায় যে ইসলামিক দলগুলোই কি এখন তাহলে বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক? এটাই কি মনে হয় যে ইসলামিক দলগুলোর কাছে বাংলাদেশ নিরাপদ এবং ইসলামিক দলগুলো বাংলাদেশকে সেইভাবে আগলে রাখতে চায়, সেইভাবে লালন পালন করতে চায়, শাসন করতে চায়, যেটা জনগণের জন্য উপকার, জনগণের জন্য ভালো? অন্য অন্য দলের উকিলরা কি চিন্তা করে যে আমরা এত চাপ নিব কেন,
আমরা এত রিক্সে যাব কেন, আমরা সেফ জোনে আছি, ভালো আছি। আমাদের সামনে নির্বাচন, আমরা নির্বাচন করব, মনোনয়ন নিয়ে যুদ্ধ করব। কিন্তু দেখেন জামাতি ইসলামীর এই উকিল বা ব্যারিস্টারও কিন্তু তাই করতে পারতো, যে হ্যাঁ আমরা আমি মনোনয়ন নিয়ে দৌড়াবো, মনোনয়নের পিছনে ছুটবো, আমার এমপি হওয়া দরকার। উনি কিন্তু তা করলেন না। উনি সাহসের সাথে এবং ওনার যেই স্পিড দেখলাম, তাতে উনি খুবই দৃঢ় প্রতিজ্ঞ যে এই কাজগুলো উনি করতে পারবেন এবং ওনার দ্বারা সম্ভব, যেহেতু উনি এত দূর চলে আসছেন। এই জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আপনার ইসলামিক দলগুলোর ভালোবাসা দিন দিন মানুষের কাছে বাড়তেছে। মানুষ চিন্তা করতেছে যে ইসলামিক দলগুলোর কাছেই বাংলাদেশ নিরাপদ, ভালো। যদিও আমার মতামত ভুল হতে পারে, অনেকের সাথে আমার সাথে মিলবে না, কারণ আমরা তো মানুষ, আমরা তো অন্য কিছু না যে সবার সাথে সবার মতামত মিলবে। যদি সবার সাথে সবার মতামত মিলতো তাহলে তো ঐক্যমত কমিশনেই সবার সাথে সবার মতামত মিলতো এবং নোট অফ ডিসেন্ট আসতো না। যাই হোক, আমার কাছে মনে হয় বাংলাদেশে ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা বাড়তেছে এবং তাদের উত্থান হইতেছে এবং তারা ভবিষ্যতে বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক, শক্তিশালী দল হিসেবেই থাকবে, এটা আমি বিশ্বাস করি, মনে করি। আপনারা কে কি মনে করেন কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।